বাংলাদেশের অর্থনীতির প্রাণভ্রমরা সমুদ্র বাণিজ্যের মূল কেন্দ্র চট্টগ্রাম বন্দর। কর্ণফুলী নদীর মোহনায় হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই বন্দর, যেখানে প্রতিদিনই ভিড়ে আসে বিশ্বজুড়ে ছুটে চলা বাণিজ্যের জাহাজ আর কর্মব্যস্ত থেকে হাজারো মানুষের পায়ের শব্দ। চট্টগ্রাম বন্দরের ইতিহাস হাজার বছরেরও প্রাচীন। আরব ব্যবসায়ীরা যখন বঙ্গোপসাগরের বাণিজ্য পথে যাত্রা শুরু করেন, তখন থেকে চট্টগ্রাম পরিচিত ছিল পূর্ব বাংলার প্রধান সমুদ্র বন্দর হিসাবে। ব্রিটিশ শাসনামলে বন্দরটির আধুনিকায়ন শুরু হয়, আর স্বাধীনতার পর বাংলাদেশের এই বন্দর হয়ে ওঠে দেশের সবথেকে ব্যস্ততম নৌবাণিজ্য কেন্দ্র। আজ চট্টগ্রাম বন্দর শুধুমাত্র একটি বন্দর নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের 90%-এরও বেশি বহনকারী একটি বিশাল জীবনধারা। দিন-রাত 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে এখানে চলে জাহাজ, লোড আনলোড, কন্টেনার মুভমেন্ট আর সারা দেশের ব্যবসায়ের প্রাণ সঞ্চার। সময়ের সাথে তাল মিলিয়ে বন্দরকে এগিয়ে নেওয়ার জন্য যুক্ত হয়েছে আধুনিক ট্রেন, অটোমেশন, রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ও স্মার্ট কন্টেনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দর এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল বন্দর। কর্ণফুলী নদীর গভীর চ্যানেলে প্রতিদিন শত শত জাহাজকে নিরাপদে নিয়ে আসেন বন্দরের পাইলটরা। তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপরে নির্ভর করে বিশাল জাহাজের নিরাপদ নোঙ্গরকরণ। বন্দর কর্মীদের এই আত্মনিবেদিত পরিশ্রমী বন্দরের সমৃদ্ধির আসল ভিত্তি। দেশের পোশাক শিল্প থেকে শুরু করে আমদানি রপ্তানি পণ্য সবকিছু প্রধান গেটওয়ে এই বন্দর। প্রতিদিন লক্ষ লক্ষ ডলার সমমূল্যের পণ্য আসা যায় এই কর্ণফুলীর বুকে ভাসমান জাহাজগুলোতে। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রত্যক্ষভাবে অবদান রাখছে এই বন্দর। চট্টগ্রাম বন্দরের সামনে রয়েছে আরও বড় সম্ভাবনা। ফাতাল চ্যানেল, বে টার্মিনাল, ডিপসি ফোর্ট সংযোগ, স্মার্ট মনিটরিং সিস্টেম এবং আরও অনেক উন্নয়ন প্রকল্প। বন্দরকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজও চলছে দ্রুত গতিতে। চট্টগ্রাম বন্দর শুধু ইস্পাত আর ইঞ্জিনের কর্মযোগ্য নয়, এটি বাংলাদেশের মানুষের স্বপ্ন, অগ্রগতি আর সাগরপথে এগিয়ে যাওয়ার প্রতীক। যতদিন চলবে সমুদ্রপথের বাণিজ্য, ততদিন চলবে চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রা। এভাবেই সাগরে ঢেউ আর কর্মব্যস্ত মানুষের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।